ওগো দয়া এই জীবন যন্ত্রণা যে আমি আর সইতে পারছি না দয়াল, তুমি আমাকে মুক্তি দাও দয়াল, তুমি আমাকে মুক্তি দাও। দিব মা, মাগো আজ যে তোমার কথা আমার বারবার মনে পড়ছে। মা তুমি কোথায়? মা তুমি একটিবার এসে দেখে যাও। মা তোমার কাজল আজ কারাগারে বন্দি। মা মা আমি বন্দি কারাগারে, আমি বন্দি কারাগারে আছি গো মা বিপদে, বাইরের আলো চোখে পড়ে না মা, আমি বন্দি কারাগারে, আমি বন্দি কারাগারে। জেলখানার সম্বল তালাবাটি কম্বল এছাড়া অন্য কিছু মিলে না মাগো, এছাড়া অন্য কিছু মিলে না। সকাল আর সন্ধ্যায় দুইটি রুটি দেয়, সকাল আর সন্ধ্যায় দুইটি রুটি দেই, রুটি খেতে বন্দি কারাগারে, বন্দি কারাগারে। এই ছিল কপালে হাত বাঁধা শিকলে, পিপাসায় বুক পেটে যায় মা গো, পিপাসায় বুক পেটে যায় মা। সকাল রাতে চাবুকে রাগাতে, সকাল রাতে চাবুকে রাগাতে, বুকে রক্ত জোরে ওরে মা, বন্দি কারাগারে, বন্দি কারাগারে। শনিবার আর মঙ্গলবার তোমার আমার দেখাবার, তাও তো দেখা মাগো করো না মাগো, তাও তো দেখা মাগো করো না।
রাইতারে সে সকলের ডাকে না রাইতারে সে সকলের ডাকে নাম আমার তো নাম কেউ ডাকে না কারা কারা গাড়ি আমি দুঃখের দুঃখী কবে হব সুখী তাও তো এসে কেউ বলে না মাগো তাও তো এসে কেউ বলে না আর জ্বালা সয়ে না প্রাণে তো মানে না আর জ্বালা সহে না প্রাণে তো মানে না মশার কামড়ে গো হাসি না কারা আছি গো মাবি পদে বাইরের আলো চোখে পড়িল না আমি বন্দি কারা গারে আমি বন্দি কারা গারে ওগো দয়া আমি যে আর এই জীবন যন্ত্রণা সইতে পারছি না দয়া তুমি আমাকে রক্ষা করো দয়া দয়া করো ও হে দয়াল গো দয়া করো উরে গো দয়াল আল্লাহ আল্লাহ গোয়া দয়া করো ও হে দয়াল গো দয়া করো মুরে গো দয়াল আল্লাহ আল্লাহ গোয়া বিপদে আর কাতর হইয়া গো ডাকি যে তু মারে গো দয়াল আল্লাহ আল্লাহ গোয়া বিপদে আজ কাতর হইয়া
ডাকি যে তু মহরে গো দয়াল আল্লাহ আল্লাহ গো আশা তুমি আলোর গো তুমি আলোর দিশা গো দয়া আল্লাহ আল্লাহ গো আশা তুমি ভরসা গো তুমি আলোর দিশা গো দয়া আল্লাহ আল্লাহ গো এই জগতে তুমি যারা গো নাই কোনো রোষা গো দয়া আল্লাহ আল্লাহ গো কোথায় রইলে প্রাণের ময়না গো দেখো নায়া চিয়া গো প্রাণে ময়না ময়না গো ও তোমার কাজল ডাকে আজি গো কারাবাসী হইয়া গো প্রাণে ময়না ময়না গো আমার ও তোমার কাজল ডাকে আজি গো কারাবাসী হইয়া গো প্রাণে ময়না ময়না গো শত কাঁদলেও শাস্তির হাত থেকে রেহাই পাবে না শয়তান। শাস্তি তোকে বুক করতেই হবে।
সেনাপতি কাকা, আবার আপনি আমাকে চাবুক মারতে এসেছে? হ্যাঁ, আজ শুধু তোকে চাবুকই মারা হবে না, তারপর আগামীকাল তোকে হত্যা করা হবে। তাই করুন সেনাপতি কাকা, আপনি আমাকে তাই করুন। এভাবে চাবুকের পর চাবুক না বেড়ে আমাকে একেবারে হত্যাই করে, তবু যে এই যন্ত্রণা থেকে আমি মুক্তি পাবো, আমি মুক্তি পাবো। তার পূর্বে আগে সহ্য কর আমার হাতে চাবুক। বল 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 বল। আর যে আমি সইতে পারছি না খুদা। সইতে তোকে হবে এই শয়তান, বুঝে রে আমার হাতে চাবুক কত ভয়ঙ্কর। বল 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 বল। শুনেন শুনে সেনা কাকা গো, কে বাগার কথা গো প্রাণে কাকা, কাকা গোয়া কাকা। শুনবে না তোর কথা, শুনবে না চাবুক। বল বল জবাব দে। এমনি ভাবে মারলে কাকা গো, আমি যাব মোহরে গো প্রাণে কাকা, কাকা গোয়া। না, তোর কোনো কথাই শুনবো না। বল, মজা করছিস না, বল। হাতে দড়ি পায়ে পড়ি গো, মুক্তি দে না মারে গো প্রাণের কাকা, কাকা গোয়া। না, তুই পাবে শাস্তি। বল বল। আমার পিতা শুনলে কাকা গো, কেঁদে যাবে মোরে গো প্রাণে কাকা, কাকা গো মুক্তি এই গুরগেনকার হাত থেকে কেউ তোকে রক্ষা করতে পারবে না। বল রক্ষা করবো কে তুই? তোর জম দস্যু কালিকা। কালিকা। কালিকা, যদি জানের মায়া থাকে তাহলে এই মুহূর্তে স্থান ত্যাগ করো, নইলে আমার পিস্তল কারা ভীষণ ভাবে গর্জে উঠবে। মানে তুমি আমাকে হত্যা করবে? হ্যাঁ হ্যাঁ, প্রয়োজন হয় তাই করবো, কারণ এমনি ভাবে তোমরা নিরপরাধ মানুষগুলোকে ধরে চাবুকের পর চাবুক মারবে আর আমরা তা নিরবে সহ্য করবো। তার হবে না যে চাবুক তোমরা নিরহ মানুষের গায়ে ব্যবহার করেছো, সেই চাবুক আমি তোমাদের হাত থেকে কেড়ে নিয়ে তোমার পিঠাই পাল্টা বসাবো।
তুমি 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 আমাকে মেরো না। আমি চলে যাচ্ছি কালিকা, আমি চলে যাচ্ছি। কি কে তুমি ভাই? আমি তারেক। তারেক ভাই, হ্যাঁ, হ্যাঁ। তারেক ভাই, ময়নাকে মুক্ত করে প্রাসাদের বাইরে রেখে এসেছি। এবার এসো আমার সাথে, তোমাদেরকে আমি প্রাসাদের বাইরে দিয়ে আসি। তাই চলুন ভাই, তাই চলুন। হ্যালো হ্যালো, ভাসবো আমি দুঃখের সারি গাইয়া, জনম গেল কাটে কাটে আমার জনম গেল কাটে কাটে, ভাঙা তরি বায়ারে আমার, ভাঙা তরি বায়া। আর কত খাল হাসিব আমি দুঃখের সারি গাইয়া। বরের পূজা বহিয়া বহিয়া নৌকারে কলম গেছে কইয়া রে, বরের পূজা বহিয়া বহিয়া নৌকারে কলম গেছে কইয়া রে, আমার নিজের পূজাতে বহু রে, আমার নিজের বুঝাকে বলিতে রাখো কোথায় যায় আমি, রাখো কোথায় যাইয়া। আর কোথাকাল ভাসিব আমি দুঃখের সারি গাইয়া। আমার ববে আছে দুঃখ কবু কার কাছে রে, আমার ববে আছে দুঃখ কবু কার কাছে, আমি রহিলাম শুধু দয়াল আল্লাহ রে, আমি রহিলাম শুধু দয়াল আল্লাহ, তোমার পানে চাইয়া আমি, তোমার পানে চাইয়া। আর কতকাল হাসিব আমি দুঃখের সারি গাইয়া। ওরে ভাই কালু, আজ বুঝিব নিবারটা হইব না, আজকে অনেক বেলা হইল কিন্তু এখন পর্যন্ত কেউ আইলো না।
আইবো লালু আইবো আইবো আল্লাহ দিলে মানুষ আইতে কতক্ষণ আর আইছে করো রে ও মাঝি পার ঘাটে বসিয়া কান্দি ওদের কেহ নাই মাঝি পার করো রে। মাঝি এখন কোথায় যাব বলো মোদের তো আর যাইবার জায়গা নাই। ময়না একটু দয়া করো মোরে পার করে দাও এই পারেতে তোমার তো আর দয়ার সীমা নাই মাঝি পার করো রে আমায় পার করো রে ও মাঝি পার ঘাটে বসিয়া কান্দি মোদের কেহ নাই মাঝি পার করো রে। মাঝি ভাই, ও মাঝি ভাই, এটা আমাদেরকে ওপারে একটু পার করে দাও না মাঝি ভাই। আরে কইলাম যে কেডা তুমি হ্যাঁ আর কইছিলাম কি ওই মাইয়াটা তোমার কি হয় ওফ কুদা, কি কয় আমি এখন কি বলবো কুদা। ওই কি হলো কম না কে সত্যি কথা কও আর সত্য কথা যদি না কও তাইলে ওই পারে আর পার করে দিব না। মানে মানে কি মানে হ্যাঁ। মানে ও আমার স্বামী। কয় কি ময়না, কয় কি হ্যাঁ স্বামী কিন্তু বন্ধু
তোমার লগতে আর কোনো মিল নাই। সত্যি মাঝি ভাই? হ্যাঁ সত্যি বলছি ভাই, হ্যাঁ তুমি বিশ্বাস করো হ্যাঁ। আমরা স্বামী স্ত্রী। এই এইভাবে মানছে মেশা কথা কয়? হ্যাঁ তোমরা যদি স্বামী স্ত্রী হইবা তাইলে কি আর তোমার দুজনে একটা মিল থাকতো? আচ্ছা মাঝি ভাই, কি কি কি? আচ্ছা বলো তো তোমরা দুজন সম্পর্কে কি হও? হায় হায় রে কইলে এই যে ওই যে আমার শালা মানে আমার কি নেই আপন করে হিন্দে ভাই। তাহলে নিশ্চয় তোমার বইয়ের সঙ্গে ওর গায়ের রংটাও ওদের মতো বুঝি কালো? আহ আহ বলছে হাসা কইছ কারে হাসা কথা কইছ বোন? এইটা আর কোন লাগে না, আমার বউটা দেখলে একটা হাউ যায় না। তাই যদি হয় আহ, তাহলে তোমার যে সুন্দর চেহারা, তাহলে তুমি পেতনির মতো বউ বিয়ে করলে কেন? বুঝলে এইটা দেখি যে আমার বিরিতির ও বউ। মাঝি ভাই, এটা হচ্ছে আমার পীড়িতের স্বামী। তাই তো কথা তো হাসাই কইছ যে ভাই এই মেশিন করতে এসো। আহা মেশিন রে মেশিন, আয়ো 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 তোর হাত করে আয়ো আয়ো নৌকায় উঠো। ওই শালা ভালো করে ধরিস। হ্যাঁ নোংরাটা শালাই এই না বহ, এই বহ, ওই মেশিন বহ। আমার নাওটা কিন্তু হাঁটা শুয়ে শুয়ে খালি হানি উঠবো বুঝছা বুঝছা। নাইয়া রে নায়ের বাদাম তৈলা কুন্দুরে তৈলা।
জলে মনে বনের আগুন দেখতে পারে মনের আগুন পুইরা মারে বনের আগুন দেখতে পারে মনে আগুন পুইরা মারে বিকি বিকি গোলা তুমুরে কাউ তোলা নয়না রে নাই বাদা তুলা তুমুরে কাউ তোলা এই যে খাইলে ভাই সাহেব এইবারে নাই পড়ছি হিন্দিয়া এইবারে আইসি আল্লাহ রে এতটা কষ্ট করলাম কিছু দিবা না নামে যাও নাই বুঝো নাই নাই মাঝি ভাই হ্যাঁ আমার কাছে যে কোনো টাকা পয়সা নেই এই মাঝি যা ভাই খাইছে আজকে বাড়িতে ফিট লাগানো লাগবো কাকাইলে বেড়ি রাতের ওই শালা কালু আজগা তোর বোনের দাঁড়ার বাড়ি ছাড়া আর কিচ্ছু এই মাঝি ভাই শোনো এদিকে এসো ওই যে একটা রাজবাড়ি দেখতে পাচ্ছো দেখা যাচ্ছে হ্যাঁ দেখতেছি তো কই দেখাও তো আমাকে এই দাদা হ্যাঁ শোনো ওখানে হ্যাঁ। এই আংটিটা নিয়ে গেলে অনেক টাকা পাবে হ্যাঁ। এই নাও ও বোন কোনো ক্যাশানি তো খাইতাম না যাও এটা তুমি বোঝো মাঝি ভাই আল্লাহ রে আরে ভাই লালু লা এটা লইয়া রাত বাড়ি যাই ভাইয়াকে দেখি এটা কি হয়েছে না হয়েছে দেখি চাই ধন্যবাদ তাই চলো ভাই আজকে এই গানের মধ্যে আমার নতুন ভাইয়েরা ওনাদের সাথে হয়তো আমার কোনোদিন দেখা হয় নাই আর আচ্ছা যাই হোক ধন্যবাদ ভাই ওকে হ্যালো 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 আমার কাঙ্কের কলসি জলে গেল রে ভাসি মাঝিরে তোর লৌকার ঢেউলা গিয়া রে মাঝিরে তোর লৌকার ঢেউলা গিয়া আমার কাঙ্কের কলসি জলে গেল রে ভাসি আমার কাঙ্কের কলসি জলে গেল রে ভাসি মাঝিরে তোর লৌকার ঢেউলা গিয়া রে মাঝিরে তোর
লাগি এক মারি না, দুই মারি না, মারে শুধু এক হালি। তাই আমার নাম শমশের আলী। দাঁড়াও দাঁড়াও মর্জিনা। কেন কিছু বলবে আমাকে? আজ অনেক দিন যাবত এই সুযোগের অপেক্ষায় আমি ছিলাম, তাই আজ তোমাকে ছাড়ছি না মর্জিনা। এখান থেকে আমার সাথে চলে যেতে হবে। কোথায় যাব? আমার কুঠিরে। তারপর তোমাকে বিয়ে করে তোমার বাবার প্রতিশোধ নেব। চুপ কর! আমি জানতে চাই তুমি এখান থেকে যাবে কি না। না, আজ তোমাকে ছাড়ছি না। আমার সাথে তোমাকে বিয়ে দিবে বলে তোমার বাপ আমার কাছ থেকে 1000 টাকা আগাম নিয়েছিল, আর এখন বলে কিনা আমি চরিত্রহীন। যদি তাই না হবে তবে 1000 টাকার বিনিময় তুমি আমার নারীত্বকে কিনে নিতে চাইছো কেন? চুপ কর বেয়াদব! চুপ কর জানোয়ার! এখনো বলছি তুই আমার পথ ছাড়বি কি না? যদি পথ না ছাড়ি তবে মেয়েদের যৌবন নিয়ে খেলা করার কি যে জ্বালা আমি তোকে বাড়াই গন্ডায় বুঝিয়ে দেব। শাস্তি তার আগে তোমার সতীর্থটা আমার হাতে তুলে দিতে হবে। পশু বলেই তো আজ এই তোমার যৌবন সুরা পান করে, আর তোমার যৌবন সুরা পান করে আমি নিতে চাই। এসো না, খবরদার! বলছি আমার কাছে আসবে না, ভালো হবে না বলে দিচ্ছি। একদম আসবে না, চলে যাও, চলে যাও বলছি, একদম আসবে না। বাবা! ছেড়ে দে বলছি, নইলে তোর মাথাটা আমি পাঠিয়ে বলবো। এখান থেকে যাবে কিনা আমি জানতে চাই। বেশ, আজ চলে যাচ্ছি। এরপর বুঝতে পারবে এই শমশের আলীকে অপমান করার শাস্তি কত ভয়ঙ্কর। এবার বলো। না না না, গানের হ্যালো হ্যালো হ্যালো। এবার বলো তোমরা কে? উঠাও থেকে ছুটে এসে আমার মেয়েকে তোমরা রক্ষা করলে। মাতা পিতা সবই ছেড়ে ও হাই গো ঘুরি দারে দারে গো ও হাই গো ঘুরি দারে দারে
আজ থেকে তোমরা আমার এখানেই থাকবে। তোমরা যেভাবে আজ আমার মেয়ের জীবন বাঁচিয়েছ, আমি শত বিপদ থেকেও তোমাদেরকে রক্ষা করব। এ সময় ঠিক আছে, তবে তাই চলুন বাবা। চলো বন্ধু, আগে আগে যাও। সত্যি কি সুন্দর দেখতে, তাই না? আমার খুব পছন্দ হয়েছে। ওকে যদি আমি পাই তাহলে আমার মনে সব আশা পূরণ হবে। যেভাবেই হোক ওকে আমার করে নিতে হবে, নইলে যে আমার প্রেম একেবারে ব্যথা হয়ে চলে যাবে। তোমরা সবাই দোয়া করো। আচ্ছা আচ্ছা। কেউ আমার মনে সন্ধান দিতে পারলো না। যদি সেই শয়তানের বাচ্চাটাকে আমি একবার পেতাম, তাহলে ওকে আমি নিজ হাতে কোথাও করিতাম। কোথায় তুর্কিকা? বন্ধ করতে হবে হুজুর। বন্দে কত মালিক এখানে নিয়ে আয়। ঠিক আছে হুজুর, আমি ট্রাই করছি। ভাই মানে কত মালিক আবারও বুঝতে পারবে ভাই মানের শাস্তি কত কঠোর, কত ভয়ানক। কোথায় তুর্কিকা? বন্দে কত মালিক এখানে নিয়ে আসো। আবার তুই যা। কথা মানে তোর লম্পটে ছেলে যে অপরাধ করেছে তার শাস্তি আবার তোকে ভোগ করতে হবে। আপনি ক্ষমা করুন উজির সাহেব, ক্ষমা? আমি এর বিন্দু মাত্র জানতে পারি না। তাই এবার তোকে আমি জানিয়ে দেব বেঈমান, যে শয়তান আমার মাথায় কলঙ্কের চা আশকারা দিয়েছে। এবার আমি তোকে চাবুকের আঘাতে পিষে মারবো। বল তোর ছেলেকে কোথায় লুকিয়ে রেখেছিস? বিশ্বাস করুন হুজুর, আমি কাজলের সন্ধান কিছুতে জানতে পারবো না হুজুর। অযথায় আপনি আমাকে চাবুকের উপর চাবুক মারছেন হুজুর। আমি বেঈমানের কথা বিশ্বাস করতে পারছি না। তুই ঠিক হয়ে জানিস আমার ময়নাকে কোথায় লুকিয়ে রেখেছিস। ভালো ভালো না বললে আমি তোর পিঠার চাল আমি যাই সইতে পারছি না হুজুর, আপনি চাবুক বন্ধ করুন হুজুর। যতক্ষণ পর্যন্ত তোর স্বীকার না করবে ততক্ষণ পর্যন্ত আমার এই হাতের চাবুক তোর পিঠে। বল তোর ছেলেকে কোথায় লুকিয়ে রেখেছিস?
বিশ্বাস করুন আমি কিছুই জানি না হুজুর। হুজুর আমাকে একটুকু পানি দেন হুজুর। পানি হুজুর পানি। কোথায় তোর কে গা? নন পানি। আবার তোর যা যা বলছে। পানি খাবে? পানি খাবো হুজুর। হুজুর 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 আপনি দুটি পায়ে ধরে বলছে হুজুর আমাকে একটুকু পানি দেন। পানি হুজুর পানি। পানি পানি তো আমি তোকে খাওয়াবার জন্য এনেছিলাম, কিন্তু এবার তা তোর ভাগ্যে জুটলো না। হে খুদা তুমি কি দেখতে পারছো না ওরা আমাকে একটু পানি খেতে পর্যন্ত দিতে পারছে না। খুদায়ের বিচার করো তুমি, এর তুমি বিচার করো। বেচার তোর কে গা? এবার ওকে কারাগারে নিয়ে যা। যাচ্ছি মহারাজ। আজকে কথা শুনে রাখ তোর কে গা। আমি যতক্ষণ পর্যন্ত হুকুম না করব ততক্ষণ পর্যন্ত এর মুখেও যেন এক ফোঁটা জল না বেরোয়। তাই হুজুর, তাই হবে। উজির সাহেব কেমন আছেন আপনি? উজির সাহেব বল বল তোদের কি অভিযোগ? মানে হুজুর অভিযোগ না, মানে এই আংটিটা না কেউ কিনবার চায় না, তাই আপনার কাছে নাই লই আসি। দেখে দেখে কিসের আঙ্কি? হ্যাঁ দেখেন। হুজুর এবার তো কোনটা? বল এটা আমার মেয়ে ময়নার আংটি। কি ওরে বাবা রে, বাবা রে, ময়নার আংটি? এটা কি কোন? বল শালা আমার গো এই আংটি তোরা কোথায় পেয়েছিস? ময়নার আংটি? তাইলে কি আমনের ময়না কাঁচা থেকে ফুট করে ওলা গেছে গা? জানি রাখে আসল কথা বল। বল এই আংটি তোরা কোথায় পেয়েছিস? আরে একটা লোক একটা মাইয়া মানুষ লইয়া আমগো নৌকায় উঠে ওই পারে চলে গেছে, পরে আমরা পয়সা দিছে নাই ওরে এটা দিয়ে গেছে। নিশ্চয় তোরা জানিস আমার ময়না কোথায় আছে। আরে কি কয় আমরা কেমনে জানবো?
আমি খালি অরুণ গেলে বুঝি না কিছু বেশ কেমন করে যে বলাতে হবে কি তা আমার ভালো করে জানা আছে। এটা তো জানি মা 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 ওরে আল্লাহ রে ওরে বাপ রে বাপ বল বল আমার ময়নাকে কোথায় লুকিয়ে রেখেছে? ওই রাখবাম মারবে না মা না হুজুর গো মারবে না মারে গো প্রাণে আর মারুন না দে আমার কাছে একেবারে মরে যাবো গাউজুর হেঁটে গেলে গিয়া কাকে বন্দি করবে ও বাবা তুমি গেলে গেছো ওই শয়তান দুটোকে বন্ধ কর কি ও বাবা কইলে দেবা ওরে আল্লাহ আমার বউটা কান্দা মরব আমেরিকা রনে গো প্রাণে হ্যালো এটা যাইবই বাবা কই যাইবা তুমি বিটটা না বাইরে কোন এবার হয়তো আমার মা ময়নার সন্ধান পাওয়া যাবে। আর আমার অপেক্ষা করলে চলবে না, গিয়ে দেখে আমার ময়নার কোনো সন্ধান পাওয়া যায় কি না।
পারছি না। কি করব, কাজল যে আমাকে একেবারে পাগল করে দিয়েছে। হ্যালো, আর ওই কাজল, তারপরে আমি ওই কাজলকে কিছুতেই আমার মন থেকে মুছে ফেলতে পারছি না। না 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 না, যেমন করে হোক ওই শয়তানের কাছ থেকে কাজলকে আমার করে নিতে হবে। তার আগে ওই শয়তানিটাকে কাজলের কাছ থেকে ছুঁড়ে ফেলে দিতে হবে। কোথায় যাচ্ছ মর্জিনা? কোথায় আর যাব, তোমার সন্ধানে যাচ্ছিলাম। কেন মর্জিনা? তোমাকে যে আমার খুব প্রয়োজন, কারণ তুমি হয়তো জানো না, তোমার অজান্তে আমি যে তোমাকে আমার মন দিয়ে ফেলেছি, তোমাকে ভালোবেসেছি। না 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 মর্জিনা, ও কথা বলো না মর্জিনা। ময়না জানতে পারলে খুব দুঃখ পাবে, কারণ কারণ সে যে আমাকে মন প্রাণ উজাড় করে ভালোবাসে। আমিও তো তোমাকে আমার মন প্রাণ সবকিছু উজাড় করে দিয়ে ভালোবেসেছি। বলো বলো না কাজল, আমার ভালোবাসা কি তোমার কাছে স্থান পাবে না? তা হয় না মর্জিনা। যেই নারী আমার ভালোবাসাকে রক্ষা করতে তার জীবনের সবকিছু ত্যাগ করে আমার সাথে চলে এসেছে, আর তার প্রতি আমি কোনোদিন অবিচার করতে পারবো না মর্জিনা। আমি যে তোমাকে ভুলতে পারছি না, কারণ এখন থেকে তুমি যে আমার শয়নে স্বপ্নে, আমার নিদ্রায় জাগরণে। মর্জিনা, হ্যাঁ কাজল, মর্জিনা, তুমি যে আমার জীবন সাথী। হ্যালো হ্যালো, হায় গো তুমি